আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিব। দেখেন এখানে আমি আবার প্রথম থেকে ডিসক্রাইব করি। আপনারা একবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি আবার যদি আউলায় যান কিংবা বুঝতে অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করবেন। ঠিক আছে? দেখেন এখানে HTML ডক টাইপ এটা কি টাইপের হবে? একটা ডকুমেন্ট টাইপের একটা HTML হবে। সেজন্য একটা আমরা ওই ডক টাইপের HTML দিয়ে শুরু করছি। এখানে দেখবেন ডক টাইপের আগে একটা আ ক কি বলে ওটারে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে। ওইটা মানে হলো গিয়ে obsolete কিংবা ওইটার মানে হলো গিয়ে অপশনাল। এটা এই জিনিসটা না দিলেও চলবে। ওই যেই লেখার আগে দেখবেন যে এই প্রোগ্রামিং এর ভাষায় যেই লেখার আগে দেখবেন এরকম একটা কি বলে আপনার এ এ এ ওটা আবার কোশ্চেন বিস্ময়সূচক মার্ক দেওয়া থাকবে ডক টাইপের আগে। আমাকে একটু রিমোট কন্ট্রোল দেন তাহলে আমি বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা দেখেন এই যে এখানে এই ডক টাইপের আগে দেখেন এখানে ডক টাইপে আপনি মাউসটা ছেড়ে দেন আমি মাউস নিচ্ছি। দেখেন এই যে এখানে ডক টাইপ এইচটিএমএল দেখাচ্ছে তাই না ডক টাইপ এইচটিএমএল এখানে যে বিস্ময়সূচক চিহ্নটা দেওয়া আছে এইটা দেওয়া মানে হলে গিয়ে এটা হলে গিয়ে অপশনাল কিংবা হলে গিয়ে এটা না দিলেও চলবে এটা হলে গিয়ে অবসুলেট করে দেওয়া বলে এটাকে অপশনাল করে দিছে এটা না দিলেও আপনার এখানে চলবে তার পরবর্তীতে হলে কি ডক টাইপ এইচটিএমএল দেওয়ার পরবর্তীতে আমরা কি করলাম এখানে আবার একটা এইচটিএমএল দিয়ে শুরু করলাম এইচটিএমএল দিয়ে আবার একটা শুরু করছি দেখেন আমি যেটার উপরে মাউস নিচ্ছি সেটা কিন্তু আমার শুরু হচ্ছে শেষ হচ্ছে সেটা আমার গ্রিন কালার এটা কি বলে এটা কি কালার বলে এটাকে যে কালার দিয়ে দেখাই দিচ্ছে। একটা কালার করে এটা কালারিং করে দেখা যাচ্ছে শুরু এবং শেষটা দেখা যাচ্ছে দেখেন এইচটিএমএল শুরু নিছি এই শুরু এবং শেষটা আমার শেষে কালার দিয়ে দেখা যাচ্ছে শেষটা কিভাবে বুঝবো যে যেটা ব্যাক যেটা স্ল্যাশ দিয়ে এটা কি বলে ফরওয়ার্ড স্ল্যাশ না ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাকে বুঝাচ্ছে যে এটা শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে সো আবার হলো কি এইচটিএমএল আমার এইচটিএমএল শুরু হয়েছে এবং শেষ হওয়ার মানেই হলো কি এই শুরু এবং শেষের মাঝখানে আমি যা লিখবো সেগুলো আমাকে কন্টেন্ট দেখাবে তো আমরা এইচটিএমএল শুরু শেষ মানে হলো কি আমরা একটা সাদা কাগজের একটা পেজ দিচ্ছি এতক্ষণ আমার এখানে একটা শুধু ব্ল্যাঙ্ক যদি এখানে কিছুই না দিতাম এটা শুধু ব্ল্যাঙ্ক থাকতো কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া মানেই হলো সাদা কাগজের পেজ না আপনি ধরেন একটা এক দিস্তা কাগজ আর একটা সেলাই করা খাতা একই কথা বলেন তো এক দিস্তা কাগজ আর সেলাই করা খাতা একটা খাতা একই কথা কিনা বলেন তো এক দিস্তা কাগজের ভিতরে শান্তি মতো লিখতে পারবেন একটা সেলাই করা খাতায় শান্তি মতো লিখতে পারবেন সেলাই করা খাতাতে শান্ত লিখতে পারবো। সো আপনি যখন এইচটিএমএলটা নিলেন এইচটিএমএল নেওয়ার পরে এটা মনে করেন একটা সেলাই করা খাতার মধ্যে হয়ে গেল সেই খাতায় আপনি এখন সবকিছু মার্জিং প্যাডিং দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপনি মার্জিং প্যাডিং দিয়ে সুন্দর কাজ করতে পারবেন সেলাই করা হয়ে গেছে এটাই মনে করেন খাতায় তো এখন এখানে লিখবেন লেখার পরবর্তীতে কি হবে এই যে হেডিং শুরু হয়েছে হেডিং শুরু হয়েছে আমরা কি করলাম হেডিং দিব কোথায় সবার আগে সবার মাথায় আর হেডিংটা কোথায় দেখবে আমরা যেখানে টাইটেল চেঞ্জ লিখছি এই যেখানে আমরা যখন রান দিলাম এই লেখাটা আমরা রান দিলাম যখন সেই রান দেওয়ার পরে আমাদের এই যে টাইটেল ট্যাব বারের উপরে ট্যাবের উপরে সবসময় টাইটেলটা দেখাবে যখন আমরা রান দিলাম এই টাইটেলটার উপরে এই টাইটেলটা সবসময় ট্যাবের মধ্যে দেখাচ্ছে আমাদের এই বডিতে কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না এখানে দেখাবে কি আমরা যে ধরনের প্যারাগ্রাফ হেডিং গুলো নেব সেগুলো এখানে দেখাবে ঠিক আছে আচ্ছা তো আমরা এই টাইটেল নিলাম হেডিং হেডিং নিলাম হেডিং নেওয়ার পরে টাইটেল নিলাম টাইটেল নেওয়ার পরে আমরা এই হেডিং টাইটেলটা তো ক্লিয়ার এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এইচটিএমএল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে না আচ্ছা না। ওকে ঠিক আছে তার পরবর্তীতে আমরা হেডিং নিলাম হেডিং নেওয়ার পরে আর এই যে হেড এই হেড মানে কি বলেন তো হেডার এটা হলো কি হেডার আর হলো কি আরেকটা থাকে এইচটিএমএল আচ্ছা, এইচটিএমএল এ এরপরে থাকে প্রথমটা ভাষা তো যেটা ফুটার আমাদের এক দুই এইচটিএমএল ভাষা এইচটিএমএল এর ভাষায় দুইটা দুইটা হলো গিয়ে দুই টাইপের ইয়ে থাকে একটা হলো হেডিং টাইপের একটা হলো হেডার একটা হলো ফুটার হেডার ভিতরে হলো গিয়ে যত হেডিং যে যে কন্টেন্ট গুলো সবার আগে লোড হবে সেগুলো হেডারের মধ্যে লোড হবে আর যে কন্টেন্ট গুলো সবার শেষে লোড হবে সেগুলো থাকবে কোথায় ফুটারে আমি কি বুঝাতে পারছি এখানে ফুটারটা দেই নাই কারণ হলো কি ফুটারে কিছু আমরা করবো না এখন ধরেন আপনি এখানে সিএসএস লোড দিবেন সিএসএস কি আগে লোড হওয়া উচিত না যে জাভাস্ক্রিপ্ট আগে লোড হওয়া উচিত বলেন তো একটা ওয়েবসাইটের ভিতর ডিজাইন আগে লোড হওয়া উচিত না অ্যানিমেশন আগে লোড হওয়া উচিত বলেন তো ডিজাইন। ডিজাইন সো সেক্ষেত্রে আপনি যখন সিএসএস করাবেন তখন হলো গিয়ে আপনাকে হেডিংটা আগে দিতে হবে যে জিনিসটা আগে দিবেন সেই জিনিসটা আগে লোড হবে ধরেন এটা কিভাবে কিভাবে লোড হয় সেটা হলো কি উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে বাম থেকে ডান দিকে পরে পরে ওয়েবসাইট গুলো লোড করে আমি কি বুঝাতে পারছি দেন উপর থেকে এগুলো হলো কি ওই উপর থেকে এই যে উপর থেকে নিচের দিকে যাবে এবং ডান থেকে বাম থেকে ডানের দিকে যাবে আমরা যেভাবে বাংলা ইংলিশ গুলো লিখি বুঝাইতে পারছি
যেভাবে বাংলা ইংলিশ লিখি ঠিক একইভাবে ওয়েবসাইটের ভাষা উপর থেকে নিচের দিকে, তারপর লিখে ডান থেকে বাম থেকে ডানের দিকে যাবে লেখাগুলো। তো আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি। তো আমরা ফুটার শিখবো যখন আমাদের ফুটারের কাজ হবে। আমাদের এখানে ফুটারের কোনো কাজ নেই, তো ফুটার শিখবো না, হেডারই শিখবো। এই যে এই হেড, তো এই হেডের ভিতর হলে কি আমাদের যত হলো আমাদের আমাদের এই 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 যে কন্টেন্ট গুলো আগে লোড হবে সেগুলো দেখাবে। আর বডির ভিতর যে কন্টেন্ট গুলো আমাদের দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ আকারে থাকে, ছোট ছোট টাইটেল আকারে থাকে, সেগুলো আমরা শিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি এখন এখানে এইচটিএমএল এর যে কটা ট্যাগ আছে এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন হলো কি কিছু রিয়েল টাইম এক্সাম্পল দেখাই। আমি এখানে আমি আমার এখান থেকে স্ক্রিন শেয়ার দিই, আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিই, আমার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা ভাইয়া, জি বলেন। হেডিংটা আছে না, হেডিংতে তো আমরা যদি চাই ইচ্ছা করলে ওখানে আমি লোগো, যেমন লোগো দিতে পারি। পসিবল। ইমেজটা লিংক করে দিতে হবে ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ইমেজ ওটার লাগে কি বলে, ওটারে বলে ফ্যাব আইকন বলে। ওটারে কি ফ্যাব, ধরেন আপনি ফ্যাবাইকন ফ্যাবাইকন। হ্যাঁ ফ্যাব আইকন বলে ওটারে। ফেভিকন তো হচ্ছে ভাইয়া ওই লোগো দিয়েও করা যায়, অথবা লোগো, ওই হ্যাঁ, ফ্যাব ইমেজ আইকনের জন্য আলাদা ইমেজ ফ্যাব দিয়ে আইকন করা ফাইল যায় বানাইতে যে হয়। কোনো। জি এই যে দেখেন, এই যে দেখেন এখানে এই স্টেপ ডেমো ট্রাই ইউরসেলফ দেখে ফ্যাব আইকন আসছে এখানে। এই যে হেডের ভিতর থাকবে, হেডের ফ্যাব আইকন W3 স্কুল। এই যে এখানে যে দেখতেছেন না W3 লেখা না, জি এটা লাগে ফ্যাব আইকনের থ্রুতে জি আসছে। এটাই। এটাই দেখেন এখানে এখানে তো ট্যাগ, ইমেজ অথবা টেক্সট আমরা অ্যাড করতে পারবো। রাইট। HTML ট্যাগ কোথায় গেল? W3 স্কুল ডক ট্যাগ। এই দেখেন এখানে লিংক লিংক দিয়ে সে কি করেছে, সে করেছে রিলেশন আইকন দিয়েছে, টাইপ হলে ইমেজ বা সিএসএস, এবং সে লিংকটা দিয়ে দিয়েছে। দেখেন ওই লিংকটা, আমরা এই লিংকটা দিয়ে ক্লিক ব্রাউজ করি, দেখেন আমি ইমেজটা পাই যাব। লিংকটা কপি করে অন্য একটা ব্রাউজারে যাই। ওকে, ইমেজ না এটা, এটাতে হচ্ছে example.com। তো দেখাচ্ছে এটা টেক্সট চলে আসলো। লিঙ্কটা তো, এই লিঙ্কটা তো কপি করা, ও সরি। আপনাকে রিয়েল টাইম দেখে আমার ডিভাইসে অনেকগুলো ডিজাইন করা আছে। ডিজাইন সো এটা আমরা এখানে ফেভারিকন নাই। এই দেখেন এখানে HTML CSS চার্ট শিট অনেক আমার কাছে, এখানে প্রচুর পরিমাণে HTML CSS ট্যাগের লিস্ট আছে। এগুলো যখন আপনি শিখে যাবেন এগুলো আমার কাছে নিয়ে নেন, ঠিক আছে? পরে আপনারা এগুলো দেখে দেখে শিখে নিতে পারবেন। চার্ট শিট দেখেন, এই যে বিভিন্ন ট্যাগের বিভিন্ন এখানে ফরম্যাট দেওয়া আছে, অনেক প্রচুর কালেকশন আছে। আচ্ছা, ফেভারিকনের এক্সাম্পল পাচ্ছি না এখনো। আমরা তো ফেভাইকন তো ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইট থেকেও নিয়ে নিতে পারি। হ্যাঁ, কিন্তু একটা রিয়েল টাইম এক্সাম্পল দেখানোর চেষ্টা করতেছি। যে এই যে ফেভারিকন দেখেন, এই যে দেখেন এই এই আইকনটা এই আইকনটা সেম আইকন না? জি
সো আমরা ফেভারিকন কোথায় থাকবে? অবশ্যই আমার এই হেডিং এর ভিতর থাকবে, হেডের ভিতর থাকবে। এই হেডের ভিতরে আমার যে 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 জিনিসগুলো আগে লোড হবে সেগুলো উপরে থাকবে, আর যে জিনিসগুলো পরে লোড হবে দেখেন এখানে, আবার নিচে দেখেন এখানে এই যে ফুটার, এখানে লেগে উপরে দিলাম কি দেখেন উপরে ছিল হেড, হেডের ভিতরে আমার এই যে আগে যেগুলো আগে লোড হবে সেগুলো আগে ছিল, আর যেগুলো পরে লোড হবে দেখেন ফুটারের ভিতর যেগুলো পরে লোড হবে সেগুলো পরে দিছে, এবং হলো গিয়ে কিছু স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট ফাইল যেগুলো পরে লোড হলে সমস্যা নেই সেগুলো সবার শেষে দিছে, এই যে ফুটার গুলো সবার শেষে দিছে। ঠিক আছে, এখানে যে যে ফুটার ভিতর কি থাকে দেখেন, এই যে হেড, এই যে হেড, এইখানে যা আছে সব হলো হেডারের কাজ। এই এখানে উপরে যা আছে হেডার ভিতর কি কি আছে আমরা দেখি। হেডার ভিতর আছে হলো এটা আমরা একটা নোটপ্যাড দিয়ে ওপেন করি তাই না। হেড শুরু হয়েছে, এই শুরু হয়েছে মেটা ট্যাগ। এটা কি ধরনের কি টাইপের আপনার ফন্ট, ইউটিএফ এইগুলোকে ফন্টের নাম, ইউটিএফ 8 এগুলোকে এটা কি ফন্টের হ্যাঁ এটা ডিজাইনের? হ্যাঁ ফন্ট কি ধরনের ক্যারেক্টার হবে, কিংবা আমরা যদি গুগলে সার্চ দিই ইউটিএফ লিখে সার্চ দিই, জি জি, বুঝতে পারছি, মানে আমার ফন্টটা কি কিরকম হবে টাইপের, ওইটা কি লিঙ্ক? হ্যাঁ ইউটিএফ 8 মিনিং, ওকে ইউটিএফ 8 যে ক্যারেক্টার রেকর্ড, ক্যারেক্টার ইনকোডিং ইউজ ফর ইলেকট্রনিক কমিউনিকেশন, যে যে ধরনের ক্যারেক্টার কি ধরনের যে ক্যারেক্টার গুলো ইউজ হবে সেই ফন্ট জি গুলো জি। কিরকম হবে সেইগুলো আর কি ইউটিউব 8 এর মাধ্যমে বোঝানো হয়। এই বিভিন্ন ধরনের এই ইউটিউব আছে, ইউটিউব 8 আছে, 16 আছে, দেখেন 8 আছে, 16 আছে, বোথ 32 বিট আছে, এগুলো ক্যারেক্টার রিকগনাইজ, এগুলো বলে কি আস্কি কোড, আস্কি কোডের মাধ্যমে এগুলো ইউটিউব 8 গুলো কনভার্ট করা হয় আর কি। আচ্ছা, সো দেখা যাচ্ছে আমরা কোথায় গেল, হ্যাঁ আমরা এটা দিয়ে আমরা বুঝবো যে আসলে এই ইউটিউব এটাই আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইউজ হয়। তারপর লাগে মেটা, এই যে এগুলো সবগুলো মেটা ট্যাগ, এই মেটা ট্যাগের মাধ্যমে এখানে আমরা কি কি দিচ্ছি, আহ, এটা হলো গিয়ে নেম, ভিউ পোস্ট, কন্টেন্ট। মেটা, এগুলো তো আচ্ছা আচ্ছা এগুলো কি এই কি টাইপের মেটা ট্যাগ, এই মেটা ট্যাগের মাধ্যমে যে ডিসক্রাইব করতেছেন আসলে এটা কি সম্পর্কে লেখা হচ্ছে সেগুলো সেই কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছেন, এই যে আহ, আহ, এই এটা এই HTML টেমপ্লেটটা কি নিয়ে ডিসক্রাইব করা হচ্ছে সেটা এই মেটা ট্যাগের মাধ্যমে এখানে ডিসক্রাইব করা হচ্ছে। তো আবার এখানে যদি আহ, আহ, এখানে আবার এই এই মেটা ট্যাগের ভিতরে যা যা আছে সেটা তো বুঝলামই, যে এখানে এই টেমপ্লেটটা কি নিয়ে করা হচ্ছে, এই টেমপ্লেটটা কি নিয়ে ডিসক্রাইব করা হচ্ছে সেগুলো সে মেটা ট্যাগের মাধ্যমে ডিসক্রাইব করতেছে, এবং টাইটেলের থ্রুতে সেগুলো এক এক করে বলে দিচ্ছে। টাইটেল আমরা তো টাইটেল দেখছিলাম, এই যে হোম, এই টাইটেল যে আমরা এখানে যে মাউসটা রাখি, এই যে হোম ক্রিয়েট একটা বার চিহ্ন, এটা কিবোর্ডের বার বাইরে বার পাইপ, এটা কি বলে যে এটা পাবেন হলো কি এই যে এই আইকনটা আপনি পাবেন হলো কিবোর্ডের, এই যে এই আইকনটা পাবেন হলো কিবোর্ডের যে ব্যাক স্পেস আছে না তার বাম পাশে, এটা শিফট ধরে, এটা হলো কি আপনি শিফট ধরে ক্লিক করলে আপনি এটা ব্যাক স্পেসের বাম পাশে ক্লিক শিফট ধরে ক্লিক করলে এটা পাবেন। ধরেন ধরেন এখন ছিল একটা, আমি এটা দুইটা দিয়ে দিলাম, দুইটা দিয়ে আবার সেভ দেবো, দেখেন এখানে দুটো হয়ে যাবে, দেখেন দুটো হয়ে গেছে। সো দেখেন এখানে আবার লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছে, এখানে কি কি লিঙ্ক গুলো করা হয়েছে, আমার যেগুলো আগে এই যে এগুলো সব হেডিং এর ভিতরে হয়েছে, যেগুলো আমাদের আগে লোড হবে ওয়েবসাইটে, যেগুলো আগে লোড হবে সেগুলো উপরে দিয়ে দিছে। উপরে দিছে কোনগুলো লিঙ্ক দিছে আমাদের বুটস্ট্র্যাপ লিঙ্ক দিছে, যেগুলো সিএসএস ক্যারি করে বুটস্ট্র্যাপ দিছে, তার ফন্ডোসামের লিঙ্ক দিয়ে দিছে, তারপর হলো গিয়ে এগুলো সব দেখবেন সার্ভার লিঙ্ক দিছে, এগুলো যদি আবার ইচ্ছা করলে আপনি আপনার লোকাল ডিভাইস এই টাইপের ডট সিএসএস ফাইলগুলো আপনি করতে পারেন। এগুলো সব লোকাল ডিভাইসে না, এটা লোকাল ডিভাইসে আছে, সার্ভার লিঙ্ক দেয় না, সবাই লোকাল ডিভাইসে, এই যে এইখান থেকে লোড হয়েছে দেখেন, এই যে দেখেন এখানে যে ফাইলগুলো দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ। ওই ফাইলগুলো কিন্তু এই যে এখানে আছে, দেখেন এই যে দেখেন মেইন ডট সিএসএস, ফন্ডোসাম মেইন ডট সিএসএম, দেখেন তো এখানে আছে কিনা ফন্ডোসাম মেইন ডট সিএসএম আছে কিনা, আছে আছে কিনা ফন্ডোসাম মেইন ডট সিএসএম, আছে আছে, 4 নাম্বার আছে।
ওকে, তো এখানে এখানে যে কটা দেখছেন সবগুলো এখানে আছে। এই যে রেসপন্সিভ ওয়েবসাইটে রেসপন্সিভ করার জন্য যে রেসপন্সিভের জন্য সিএসএস, সেটাও সে এখানে আছে। ঠিক আছে, এগুলো দেওয়ার কারণে সেই ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়েছে। দেখেন আমি এখন দেখেন এই ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা, ধরেন আমি এটা চেক করবো। দেখেন আমরা এখানে যে রেসপন্সিভ যদি চেক করতে চাই, সেটা কি করতে হবে, আমার ওয়েবসাইটে আসতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক, ইন্সপেক্টে ক্লিক করতে হবে। এটা হলে দেখেন এটা মোবাইলের মতো হয়ে গেল না? এই দেখেন এই যে হ্যাঁ এটাতে জি। ক্লিক করার এটা কারণ এই যে এখানে ক্লিক করার কারণে এটা হলো টুগল ডিভাইস টুলবার। এটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে এটা আপনি ওই ভিউ দেখতে পারবেন। আবার এটাতে যদি গ্রিন, এটা যখন আপনি নীল করে দিবেন, তখন এটা হলে হয়ে যাবে আপনার কি, এটা হলে হয়ে যাবে মোবাইল ভার্সন। আচ্ছা, আমরা এখন দেখি আসলে আমরা যে এটা রেসপন্সিভ করার চেষ্টা একটা করলাম। মোবাইল মোড, একটা ডেস্কটপ মোড। হ্যাঁ, যে আমার মোবাইল মোড কি, যখন মোবাইলে চালাবে সেটা মোবাইল দেখাবে। রেসপন্সিভ এর মানে কি, যে এটা যে কোনো ডিভাইসে দেবো। ধরেন আমি এটা ট্যাবের সাইজ বানাবো, এখন এই যে হ্যাঁ ট্যাবের সাইজ, ট্যাবের মতো হয়ে গেল না এখন পুরো ট্যাব। এখন আমি এটা শুরু করে দিলাম, জি মোবাইলের মতো জি। হয়ে গেল না? মোবাইলের মতো হয়ে গেল না, পুরো মোবাইল না একটা? আচ্ছা, তো আমরা জি যদি এটারে রেসপন্সিভ, এটারে যদি আমরা এখান থেকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট কিভাবে করে এইচটিএমএল এ? এইচটিএমএল এ কমেন্ট আউট করে মেবি এইভাবে। এইভাবে কমেন্ট আউট করে, ধরেন এটারে আমরা কমেন্ট আউট করে দিলাম। বা কমেন্ট আউট আরেকভাবে করতে পারি, সেটা হলো ট্রায়াল, এভাবে কমেন্ট আউট হবে না, এইভাবেই হবে। আচ্ছা, এইচটিএমএল এর কমেন্ট আউটটা আমরা দেখে আসি, গুগলে যাই। কমেন্ট আউট, এই যে এইটি যেটা ছিল ওইটাই আমাদেরটাই, প্রথম যেটা দিলাম ওইটাই, তাই না? এইভাবে ইচ্ছা করে আরো কিছু আছে কিনা দেখি। এইচটিএমএল কিভাবে কমেন্ট আউট মানে কি বলেন তো? কমেন্ট আউট বলতে কি বোঝাচ্ছে? কমেন্ট আউট মানে হলো কি এরকম, যে আপনি ওইটা এইখানে লিখবেন ঠিকই, কিন্তু এটা আপনি যেই ব্রাউজারে শো করবে না। এই যে এখানে ডকটা এইচটিএমএল লিখছে, এটা কি ব্রাউজারে শো করে? দেখেন তো, না না। এই শো করে, এটা শো করতেছে। ধরেন না, কমেন্ট আউট করলে শো করবে না। কমেন্ট আউটের ফরম্যাট, অরিজিনাল কমেন্ট আউট ফরম্যাটে করবে। কমেন্ট আউটার দেখে আসি আমরা, এইচটিএমএল কমেন্ট আউট। এই যে হ্যাঁ, কমেন্ট, হ্যাঁ এইটাই। আমরা আমরা ওই ইয়াটা কমেন্ট আউট করে দেখে আসি। এই যে এখন আমরা এটাতে, যে এখানে আমরা, এইখানে আমরা আসার পরে এই লিঙ্কটা, এই যে এই এটা দেখতে পাচ্ছি, এটা এই 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 আমাদের সোর্স ফাইলে দেখা যাবে। ধরেন আমি যদি কমেন্ট আউট করা মানে হলো কি এরকম, যে আপনি এই এই হোম পেজ এখানে দেখাবে, হোম পেজ এখানে দেখাবে, কিন্তু এখানে দেখাবে না, কিন্তু আপনার সোর্স ফাইল যেটা সেখানে এখানে দেখাবে। এই ডকটা এইচটিএমএল কি যে এখানে দেখায়, এখানে দেখায়, এখানে কোথাও দেখায়, কিন্তু আমার এই টাইটেলটা, এই যে এখানে আমি যে টাইটেলটা ইউজ করছি সেই টাইটেলটা আমার এখানে ঠিকই দেখাচ্ছে। এই যে এখানে টাইটেলটা ঠিকই দেখাচ্ছে। এখন আমি যদি টাইটেলটাকে কমেন্ট আউট করে দিই, আমি এখানে যে যদি টাইটেলটাকে কমেন্ট আউট করে দিই, টাইটেলটাকে কমেন্ট আউট করি, কমেন্ট আউট হয়েছে? দেখাচ্ছে কোনো টাইটেল? দেখেন তো, একটু আগে কিন্তু টাইটেল দেখাচ্ছিল, এখন কোনো টাইটেল দেখাচ্ছে না, কারণ আমরা এখানে কমেন্ট আউট করে দিছি। সো আমি আবার এটা আনডু করলাম, কমেন্ট আউটটা আনডু করে। ইয়া, হ্যাঁ বলেন। এইচটিএমএল ফার্স্টে যে ডক টাইপের নিচে একটা ট্যাগ দেওয়া আছে, হ্যাঁ, এই যে ইএন, আসলে এটার কি বোঝাইছে? এই যে এইচটিএমএল ল্যাং। এটা ল্যাঙ্গুয়েজ, ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, ল্যাং। আচ্ছা, এটা কি একবারে আমরা ফিক্স করে ইএন দিতে মানে পারবো? ইংলিশ। হ্যাঁ, এটা আপনি ইংলিশ, আপনি যদি বাংলা করতে সেটা বিএন দিতেন। আমি বলতেছি কি, দেখা গেলো যে এখানে যে এটা ইংলিশ লিখে দিয়েছে, তাহলে তো এই পেজটা তো আমার অন্য কোথাও তো ইংলিশ ব্যতীত শো করবে না, এই তো? হ্যাঁ, এটা এই শুধু ধরেন আপনি যদি বাংলা কন্টেন্ট থাকলে এটা বাংলা দিয়ে দিতেন। দেখা যাচ্ছে অনেক ব্রাউজার আছে কোন হ্যাঁ ল্যাঙ্গুয়েজ আছে সেটা বুঝতে পারে না, এটা আবার হ্যাঁ ব্রাউজারকে বলে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আপনাকে ইএন দিতে হবে, ঠিক আছে?
বুঝতে পারছি। ওর এটা গুড প্র্যাকটিস, বাংলার জন্য বাংলা দাও, ইংলিশের জন্য ইংলিশ দাও, ঠিক আছে? হ্যাঁ তো আমরা এইখানে কমেন্ট আউট শিখলাম, তারপরে গিয়ে মেটা ট্যাগ গুলো শিখলাম। এটাগুলো প্রতিটা এই ব্রাউজারকে বলে দেওয়া এগুলো কি নিয়ে বলা হয়েছে, যে মেটা মেটা ট্যাগ গুলোর মাধ্যমে ব্রাউজারকে বলে দেওয়া এটা কে লিখছে, ডিসক্রিপশন কি টাইপের হবে, এগুলো সব ব্রাউজারকে বলে দেওয়া। এগুলোর মাধ্যমে আপনি ব্রাউজারকে বুঝতে পারবে যে এটা এটা এই সম্পর্কে বলা হয়েছে, এই সম্পর্কে লেখা হয়েছে। তো আমরা মেটা ট্যাগ, তারপর লেগে টাইটেল, তারপর লিঙ্ক, এগুলো তো বুঝলাম। লিঙ্ক মানে কি, এখানে কি লিঙ্ক করছে বলেন তো? আমাদের যে ডিজাইন গুলো হবে সেই ডিজাইন গুলো লিঙ্ক করছে। তারপর বুঝলো একই জিনিসের লিঙ্ক হলো গিয়ে আইকন, এই যে ফাইভ আইকন, এই যে ফাইভ আইকন যেটা বলছিলাম, ওই ফাইভ আইকনটা, ফাইভ আইকনটা এখানে দেখাইছে। তার পরবর্তীতে এবার বলেন তো আপনারা নিচে নিচে নিজেরা বলেন তো এখানে পরেগুলো কি হয়েছে, বলতে পারবেন? ভাই এগুলো তো সব আইকন সেট করে দিছে, কোথায় এই লিঙ্ক অ্যাপেল করছে? টাচ আইকন। এগুলো সব এক একটা, হ্যাঁ, হ্যাঁ আইকন সাইড টাইপের দিছে, বিভিন্ন টাইপের। এখানে আপনি যে অ্যাড্রেসটা বসায় দিছে কোথায় আছে এটা। হুম, তো আমরা দেখি গিয়ে, আমরা এখানে গিয়ে এটা কি লিখে, পিএনজি ফাইল না জেপিজি ফাইল, হ্যাঁ এগুলো বসায় দিছে, হ্যাঁ, মানে টোটালি ওর অ্যাড্রেস এখানে দিয়ে দিছে। পুরো হ্যাঁ। এই যে প্রথমত ফ্যাব আইকন দিয়েছে, পরবর্তীতে লেগে আরো কিছু আলফা আইকন, এখানে কিছু ওই রিলেটেড একই একই রিলেটেড। রিলেটেড ওদের যে সাইটটা হ্যাঁ আইকনে, হ্যাঁ সাইটটা আইকনের হ্যাঁ ডিটেইলস এখানে দিয়ে হ্যাঁ, দিছে। এগুলো বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ভাবে দেখাবে। ধরুন এই এই আপনি এখানে দেখতেছেন দেখে আপনার এই ব্রাউজার এরকম দেখাচ্ছে, এটা আপনি যদি ট্যাবে দেখতেন, ট্যাবে কি একইভাবে দেখে তো? না না, সো তখন ওই আইকন গুলো দেখেন, এক একটা আইকন বিভিন্ন সাইজ, বড় ছোট দেখাতো না, দেখেন বিভিন্ন সাইজে দিয়ে দিছে ও। এখান থেকে বিভিন্ন আচ্ছা আচ্ছা। সাইজে দিয়ে দিছে। সো যেই যেই ব্রাউজার যেভাবে সাপোর্ট করবে, সেই ব্রাউজার সেইভাবে এই ফাইভ আইকনটা, এই যে এই আইকনটা, এই আইকনটা সেভাবে শো করাবে। তারপর লাগে আমাদের এইচটিএমএল এর ইয়াটা, যে আমরা হেডিংটা তো মোটামুটি বোঝা গেছে। হেডিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না না, আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই যে হেডিং এর পরে আসে বডি। বডি দেখেন, বডি পুরো এই বডির ভিতর হাজার হাজার লাইনের কোড দেখেন, প্রায় 782 লাইনের কোড পুরো বডির ভিতর, মানে এত পুরো বডি। মেইন তো হেডিংটাই। হুম, হেডিং এতে জাস্ট লিখে আপনার এতটুকু, ওই যে কাজ হলো কি যে এতটুকু একটা সাইডের যে এতটুকু ডিজাইন, এই যে এইটুকু ডিজাইন সেবা করবে। হেডিং কি শুধু এই যে আপনার ফার্স্ট লাইন, দ্বিতীয় লাইন, এই তো হুম, এই যে হোম এই অ্যাবাউট আস এইটাকে, সার্ভিস, সব হ্যাঁ সব তো হেডিং এর হ্যাঁ, মধ্যে। সব হলে কি যে এই ওয়েবসাইটের ডিজাইন গুলো, যে ডিজাইন গুলো লোড হইছে, আর হলে কি টাইটেলটা দেখাইছে, আর হলে কি ফেভারিট গুলো লোড হইছে, সব হেডিং এর ভিতরে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এগুলো আমি 100% আপনাদের পুরো ডিজাইন শিখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের ইমেল টেমপ্লেটের জন্য যে কনসেপ্ট গুলো লাগে সেগুলো দেখাচ্ছি। তো জি জি এখন পুরো এগুলোর জন্য তো পুরো আপনাদের তো টার্গেট হলো কি ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করবেন, তাই না? কারণ পুরো জি। এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন তো আপনাদের কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট চলে যাই এখন একটা ইমেল টেমপ্লেট পাই কিনা দেখি। এখানে আমার আগের একটা ইমেল টেমপ্লেট তৈরি করার কথা ছিল, দেখি ইমেল টেমপ্লেট পাই কিনা। মাই ইমেল টেমপ্লেট এই যে একটা পাওয়া গেছে, এটা কি জিনিস, একটা ইমেল টেমপ্লেট চলে আসলো। এখন আবার এটাকে আমরা দেখি, এটা একটা ছোট অল্প কোড আছে, এটা দেখলেই বুঝে যাবো, তাই না? এটা পুরো ইমেল টেমপ্লেট না, এটা কি মনে হয় এটা ইমেল টেমপ্লেট না অন্য কিছু? এটা কি ওয়েবসাইট ডিজাইন না ইমেল টেমপ্লেট বলেন তো? এটা কি ব্রাউজারে লোড হবে? ওই এটা কি ইমেলে লোড হবে কিনা বলেন তো? বলতে পারতেছেন না? দেখেন এই যে এখানে এইটা পুরোটাই আমার নিজের হাতে করা। দেখেন ডক টাইপ এইচটিএমএল, তাহলে গিয়ে আমরা ডক টাইপ এইচটিএমএল এই ফরম্যাট গুলো আমি গুগল থেকে W3 স্কুল থেকে নিয়ে এসেছি। এই ফরম্যাট গুলো না থাকলে, এই ফরম্যাট গুলো না থাকলে দেখা যাচ্ছে কিছু কিছু ইমেলের যেই ইয়াটা, ইমেলের ইনবক্স গুলো সেগুলো সাপোর্ট করে না। ধরেন এইগুলো না দিলে, এই যে এই ফরম্যাট গুলো না দিলে দেখা যাচ্ছে যে আপনার কি বলে আউটলুকে মেল করলেন, আউটলুকের মেল ওরা সব টাইপের ইমেলের ফরম্যাট সাপোর্ট করে না, ভাঙা ভাঙা আসবে, কোনো ডিজাইন আসবে না, তখন ভালো লাগবে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকম সুন্দর করে একটা ডিজাইন রেডি করে নিতে হবে। ঠিক আছে, এই সুন্দর করে এই যে এই টাইপের ডক টাইপ এইচটিএমএল পুরো এইগুলো ওইখানে যেমন জাস্ট আমরা খালি ডক টাইপ এইচটিএমএল দিয়ে দিছি না, এইখানে পুরা এই ফরম্যাটটা দিয়ে দিতে হবে। এই ফরম্যাটটা না দিলে ওই ব্রাউজার গুলো কিংবা ওই 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 ইমেল ইনবক্স গুলো, ধরেন আউটলুক ইমেল ইনবক্স গুলো সাপোর্ট করবে না, যে এগুলা এই যে এইটি না দিলে, এই টাইপের ফরম্যাট গুলো না দিলে আউটলুক সাপোর্ট করবে না। এগুলো দিতে হবে, এগুলো মাথায় রাখেন, জাস্ট মনে রাখেন যে এগুলো দিতে হবে মুখস্থ।
এটা মনে রাখেন, বুঝতে পারছি? আপনারা আছেন না চলে গেছেন? হ্যালো, জি ভাই আছি, আচ্ছা। তো এইভাবে আমি দিতে হবে। পিডিএফ কথা তারপর বলতেছি। আচ্ছা, তো দেখেন এই যে আমরা তো এইগুলো তো আমরা ওই টেমপ্লেটে দেখে আসছি, হেডিং শুরু হয়েছে, হেডিং শেষ হয়েছে, হ্যাঁ, মেটা ট্যাগের UTF-8 এগুলো দেখে আসছি, মেটা ট্যাগ, তারপরে কি নিয়ে এই যে কি মেটা, এই মেটা ট্যাগ কি নিয়ে করা হয়েছে সেটা, সেটা একটা ভাষণ সহ দিয়ে দেওয়া হয়েছে। সো এখন দেখেন হলো গিয়ে আমরা এই যে বডিতে আসলাম, বডিতে যে আমরা এই স্টেপ পরে এগুলো কি বলে যে এখানে যে ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ইনলাইন সিএসএস দিতে হবে। ইনলাইন সিএসএস কত প্রকার হতে পারে বলেন তো? সিএসএস হলো 3 ধরনের হতে পারে, একটা ইনলাইন, একটা হলো গিয়ে ইন্টারনাল, আর একটা হলো গিয়ে এক্সটার্নাল। বলেন তো ইন্টারনাল কোনটা আর এক্সটার্নাল কোনটা? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল, এক্সটার্নাল। এক্সটার্নাল। বলেন তো ইনলাইন কোনটা, ইন্টারনাল কোনটা, এক্সটার্নাল কোনটা? বলেন তো, বলা যাবে? এটা দেখে কি মনে হচ্ছে? জি ভাইয়া, এটা দেখে কি মনে হচ্ছে, ইনলাইন, ইন্টারনাল না এক্সটার্নাল কি এটা? এটা হলো ইন্টারনাল। ইন্টারনাল। আচ্ছা তাহলে ভাই, আপনি এক্সটার্নাল তো লাস্টে ওইটা। এক্সটার্নাল কোনটা, এটা কোনটা, যে এটা কোনটা, এটা কোনটা, আর হলো ডিজাইন, আর এইটা এই যে এখানে এই যে স্টাইল করা আছে এইটা, তারপর হলো গিয়ে এইটা, আর হলো আহ, আর হলো এইটা, কোনটা কি বলতে পারবেন? এইটা এক লাইনের ভিতর করা হয়েছে পুরো ডিজাইনটা। ভাই, এইটা হলো গিয়ে আপনার পুরা প্যারাগ্রাফ, আপনার হেডিং এর ভিতর করা হয়েছে পুরো ডিজাইনটা, পুরো ডিজাইন হেডিং এর ভিতর করা হয়েছে। এটা তো ভাই পুরোটা ইনলাইনের ভিতরে না? তাহলে ওইটা যদি ইনলাইন বলেন, এই যেটা হেডিং এর ভিতর করা হয়েছে, যে এটা হেডিং এর ভিতর করা হয়েছে, এই যেটা এইখানে যেটা করা হয়েছে সেটা কি তাহলে? আমি বলতেছি এটা হলো ইন্টারনাল, আর ওই যে ফার্স্টে যেটা দেখালাম এটা হলো ইনলাইন। কোনটা, এটা ইনলাইন না এটা ইনলাইন বলেন তো? এটা ইনলাইন, এটা ইনলাইন, আর এটা? আর এটা এটা হলো, ইন্টারনাল, এটা ইন্টারনাল। এই যে উপরে এটা, এটা ইনলাইন। এটা কোনো সিএসএস করা হয়েছে, এটা তো একটা লিংক, এটাতে ক্লিক করে আমরা এই সিএসএস পাই যাবো, এরকম হাজার হাজার লাইনের কোড পাই যাবো। এটা কি মনে করেন, বুঝতে পারছি এটা? এটা আচ্ছা, হলো গিয়ে এক্সটার্নাল, এটা হলো গিয়ে ইন্টারনাল, আর এটা হলো গিয়ে ইনলাইন। যেটা এক লাইনের ভিতর হবে সেটা হলো গিয়ে ইনলাইন, যেটা হলো হবে কি হেডিং এর ভিতর হবে, যেগুলো হেডিং এর ভিতর হবে হ্যাঁ, সেটা হবে হলো ইন্টারনাল। আর যেটা হবে হলো গিয়ে কোনো লিংকের থ্রুতে, হয়তো আমি ধরেন এই যে এখানে আমার এই টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা ডিজাইন গুলো সব লোকাল হোস্টে করা হয়েছে, দেখে লোকাল হোস্টে লিংক করা হয়েছে, যেটা লিংক করে সিএসএস দেওয়া হবে এটা সেটা হলো এক্সটার্নাল। কি এক্সটার্নাল। যে লিঙ্কগুলো যেগুলো লিংক করে দিয়ে দেওয়া হবে সেটা হবে এক্সটার্নাল, যেটা হলো গিয়ে আমার হেডিং ট্যাগের ভিতর বসে দেওয়া হবে সেটা হবে ইন্টারনাল। যেটা এক লাইনের ভিতর করা হবে, যে জি এখানে এটা এক লাইনের ভিতর করা হয়ে গেছে সেজন্য এটা হলো গিয়ে ইনলাইন। বুঝতে পারছি? জি ভাই, সবগুলোর কাজে একই, এখন ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োগ হয়। ধরেন একটা ওয়েবসাইট, ধরেন এখানে এখানে অল্প কয়টা কোড দেখা এটা ইনলাইন দিতে পারছে, ইন্টারনাল দিতে পারছে। এটার মধ্যে যদি হাজার হাজার লাইনের কোড হইতো, এখানে হাজার হাজার লাইনের কোড, দিতে পারতো না, হ্যাঁ বুঝতে পারছি। কারণ সাইট লোড এটা হইতে আপনার, 3 দিন লেগে যেত না? প্রথমে হ্যাঁ আগে এটা আপনার, আমাদের ওয়েবসাইটের কি ধর্ম কি, আগে এইচটিএমএল লোড হয়, তারপরে গিয়ে ডিজাইন লোড হয়, তারপরে গিয়ে ইমেজ গুলো লোড হয়, তাই না? প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন এরকম না? প্রথমে কি লোড হয়? প্রথমে হলো গিয়ে আপনার এইচটিএমএল লোড হয়, তারপর হলো গিয়ে আপনার ডিজাইন কি করে, সিএসএস এ করে না? জি সিএসএস এ করে না? তারপরে গিয়ে আপনার তারপর আর কি করে, তারপরে গিয়ে আপনার ইমেজে সুন্দর করে দেখায় একটা ইমেজ। ধরেন আমি এই ইমেল ট্যাবলেটটা আমার এটা সার্ভারের থেকে নেওয়া, ধরেন এখানে দেখেন ইমেল টেমপ্লেটটা, এখানে ইমেল টেমপ্লেটে এই লিঙ্কগুলো সব দেখেন কোনো সার্ভার থেকে লিঙ্কগুলো নেওয়া না, আমার ডিভাইস থেকে নেওয়া বলেন তো? যেটার আগে এইচটিটিপিএস থাকবে সেটা মনে করবেন ওইটা অবশ্যই কোনো ওয়েবসাইটের লিঙ্ক। এটা কি সার্ভার থেকে নেওয়া এই ইমেজটা? জি, তারপর থেকে না। হ্যাঁ সার্ভার থেকে নেওয়া। এইচটিটিপি। সো আবার যদি এখানে ডিভাইস থাকে তাহলে
এইচটিটিপি এই থাকতো। হ্যাঁ এইচটিটিপি থাকতো না, জাস্ট হলে কি স্ল্যাশ দিয়ে ইমেজের লিঙ্কটা থাকতো, তাই না? জি জি। এসআরসি দিয়ে স্ল্যাশ দিয়ে ইমেজের লিঙ্ক, যেমন আর এটা কোন ফোল্ডার আছে এখানে করা ফোল্ডারটা হয়েছে। এখানে উল্লেখ করে দিত। জাস্ট স্ট্যাপ দিয়ে ফোল্ডারের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমার এই জিনিসটা এই ফোল্ডারের ভিতর দেওয়া ভাই আছে, যে ইমেজ এই এই স্টেপ ফোল্ডারের এই ভিতর সব দেওয়া তো ফোল্ডারের মধ্যে রাখা তাই না? সব ফোল্ডারের ভিতরে রাখা। জি জি। বুঝতে পারছি? ঠিক হ্যাঁ আছে। সো এখন হলো মোটামুটি এইভাবে করে আপনার পুরো ডিজাইন গুলো কনসেপ্ট গুলো দাঁড় করে দেয়। তার মানে আমরা এখন এই পর্যন্ত কি কি শিখলাম বলেন তো আজকে আলোচনায়? এই পর্যন্ত যে আলোচনা করলাম কি কি শিখলাম বলতে পারেন? আমরা শিখছি কিভাবে ডক টাইপ এইচটিএমএল নিতে হয়, এটা শিখলাম। তারপর আমরা শিখছি এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ, হেডিং শুরু শেষ। হেডিং শেষ, টাইটেল হেডিং শুরু শুরু হেডিং টাইটেল শেষ শেষ, সিএসএস। হেডিং কোথা হেডিং কোথায় বসে সেটা আবার হ্যাঁ দেখলাম। তারপর হেডিং এর পরে আবার ফুটার বসে, ফুটার কোথায় বসে সেটা নিচে বসে সেটা দেখলাম। হেডিং এর ভিতরে কি থাকে সেটা আমরা দেখলাম। হেডিং এর ভিতরে সিএসএস থাকবে আমাদের, হেডিং এর ভিতরে হলে গিয়ে আমাদের যে ফ্যাব আইকন গুলো সেটা থাকবে, তারপরে মেটা ট্যাগ যেগুলো আছে সেগুলো থাকবে, নানা ধরনের মেটা ট্যাগ আছে। আমরা অল্প কিছু মেটা ট্যাগ জানলে আমাদের কাজ হয়ে যায়। মেটা ট্যাগ গুলো থাকবে এবং টাইটেলটা থাকবে। টাইটেল কোথায় থাকবে? টাইটেল আমার হেডিং ট্যাগের ভিতরে থাকবে। হেডিং হলো গিয়ে আমাদের টাইটেল হলো আমাদের ট্যাবের যে ট্যাব জি। ব্রাউজারে যে ট্যাবগুলো থাকে সেটাই হলো গিয়ে আমাদের টাইটেল। আচ্ছা ঠিক ভাইয়া, আছে। এখানে জি আমার একটা বলেন। কোশ্চেন। জি বলেন। আগে এই যে হেডিং এর মধ্যে যে আমাদের সিএসএস ফেভিকন মেটা ট্যাগ বা টাইটেল থাকবে, হ্যাঁ, হুম। তো এটা কোনটা বা স্টেপ বাই স্টেপ দিব, মানে আগে কি সিএসএস দিব না আগে ফেভিকন দিব? আগে কোনটা লোড হবে আপনার মনে করেন? আগে তো অবশ্যই ফেভিকন আসবে তাই না, যেহেতু তাহলে আমার ফেবে আইকনটা আগে শো করবে। হুম। তো এখানে এখানে যে ডিজাইনটা করছে এটা দেখি আমরা ওরা কি করছে। এখানে ফেবেকন আগে দিছে না ডিজাইন আগে দিছে দেখেন তো। ওরা আগে দিছে মেটা 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 ট্যাগ। দেখেন ওরা আগে সিএসএস আগে দিছে। একটা সাইট একটা আপনি একটা ওয়েবসাইটে গেছেন, একটা জি ওয়েবসাইটে জি। যাওয়ার পরে আপনি কি এক্সপেক্ট করেন? এইখানে আগে তাকাবেন না এইখানে আগে তাকাবেন বলেন তো? আগে আইকন তাকাবো। এই যে এখানে তাকাবেন, এই উপরে ছোট ট্যাব দেখা যাচ্ছে এখানে তাকাবেন না 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 না, এইখানে আগে ডিসপ্লে। এইদিকে তাকাবেন, এইদিকে আগে তাকাবেন, ডিসপ্লে। এদিকে তাকাবেন না? না। জি জি। তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আগে এইখানে যে ডিজাইন গুলো করা হয়েছে, এখানে যে ডিজাইন, এই সুন্দর ডিজাইন এগুলো আগে লোড হওয়া উচিত, তাই না? এগুলো লোড হলে কি করতে হবে? এগুলো লোড হতে অবশ্যই এই সিএসএস গুলো আপনাকে আর আগে লোড দিতে হবে, তাই না? জি এগুলো লোড দেওয়ার পরে পরবর্তী এগুলো যখন লোড হয়ে যাবে তখন এই ফ্যাব অ্যাকাউন্টে লোড হবে, তখন ফ্যাব অ্যাকাউন্টে লোড হবে। ফ্যাব অ্যাকাউন্ট লোড হওয়ার পরে অন্যান্য ডিভাইসের কম্পাটিবিলিটি যেই আইকনগুলো আছে সেগুলো লোড হবে। লোড হওয়ার পরে আপনার যে বডি আছে সেই বডিগুলো লোড হবে। বডি কি? যে পুরো এই বডিটা লোড হবে। বডির ভিতরে এইগুলো দেওয়া আছে সব। এই যে বডির ভিতরে আপনার এই যে দেখেন এই মেনু বার গুলো, যে মেনু বার গুলো দেওয়া আছে। কোথায় গেল মেনু বার? এই যে অ্যাবাউট আস, এবি, এই যে এই মেনু বার দেখেন, প্রতিটা মেনু বার দেওয়া আছে দেখছেন এখানে এই জি। মেনু বার গুলো দেওয়া আছে। সো এই সব হলে বডি যত এই মোটামুটি আমরা হেডিং ট্যাগ গুলো বুঝলাম জি। পুরা। এই পরবর্তীতে হলে কি বডি ট্যাগ গুলো আস্তে আস্তে এবার শিখতে হবে। এখানে দেখেন তো হেডিং এর মধ্যে ইটা দিছে কয় নাম্বারের, কিসের পরে? মিটা ট্যাগটা। কোনটা? মিটা ট্যাগ। মেটা ট্যাগ হেডিং এর ভিতর? হেডিং এর মধ্যে ইটা কোথায় দিছে মেটা মিটা ট্যাগ তো ট্যাগ? সবার উপরে থাকবে। মেটা ট্যাগ এই যে এগুলো আপনি কি ক্যারেক্টার শো করবে সেটা আগে বোঝাতে দিতে হবে না, এইটা এই ক্যারেক্টারটা জি আগে জি শো জি। করবে। তো এই ক্যারেক্টারটা এই টাইপের ক্যারেক্টার শো করবে আগে। তো মেটা ট্যাগ বিভিন্ন টাইপের মেটা ট্যাগ আছে, এগুলো শিখে আসবেন আগামী ক্লাসে, ঠিক আছে? আমাকে আপনারা শিখাইছে আমাকে শিখাবেন কি কি টাইপের মেটা ট্যাগ হইতে পারে। এই হোমওয়ার্ক গুলো লেখেন, একটা খাতা কাগজে লেখেন, জি কাগজে লেখেন, অথবা হলো গিয়ে আপনি একটা হলো গিয়ে ইয়ে নেন, নোটপ্যাড নেন, কাগজে নেন আর নোটপ্যাড লেখেন, আমি বলি আপনি লিখতে থাকেন। হ্যাঁ বলেন। আপনি হলো গিয়ে মেটা ট্যাগ কয় কয় প্রকার সেটা শিখবেন, কি কি ধরনের মেটা ট্যাগ হইতে পারে, ঠিক আছে? তার পরবর্তীতে হলো গিয়ে হেডিং ট্যাগের ভিতর কি কি থাকে, হেড ট্যাগের ভিতর, ঠিক আছে? হেড ট্যাগের ভিতর কি কি থাকে সেটা শিখে আসবেন, ঠিক আছে? আর জি হলো আর হলো টাইটেল, টাইটেল, হ্যাঁ টাইটেল তো শিখে আসছেন, এটা নিয়ে আর কিছু শেখানোর নাই। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল সিএসএস এগুলো ডেফিনিশন, এগুলো আগামী ক্লাসে আমি যা বলছি ওটা আগামী ক্লাসে আপনি জিজ্ঞেস করবো, লিখে রাখেন জি ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে? জি ভাই। তারপর হলে গিয়ে আপনার মোটামুটি টাইট হেডার এবং ফুটার হেডার এবং ফুটার কিভাবে কখন কি দিতে হবে, এটা মোটামুটি হেডার এবং ফুটার দুইটাই শিখে আসবে। হেডার কি জিনিস, ফুটার কি জিনিস, দুইটা কিভাবে কাজ করে সেটা শিখে আসবেন। তার পরবর্তীতে হলে গিয়ে আপনার এই দুটা শিখে এসে আপনার এরকম একটা ডিজাইনও রেডি করবেন। ধরেন আমি এই যে ইমেল টেমপ্লেটটা যেটা বানাইলাম, ইমেল টেমপ্লেটে এই যে হেডার ভিতরে যা যেগুলো লোড হবে সেগুলো আপনি বানাবেন।
কারণ ইমেল টেমপ্লেট এই হেডারটা যতটুকু সুন্দর করে ডিজাইন করা যায় হেডারটা করবেন এবং ফুটারটা ডিজাইন করবেন। দেন হলো গিয়ে আগামী ক্লাসে আমরা মাঝখানে যে বডিটা আছে সেই বডিটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমি ইমেল টেমপ্লেট আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ইমেল টেমপ্লেটটা দেখেন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি এখনই। ইমেল টেমপ্লেটটা আগামী ক্লাসে আপনারা ইমেল টেমপ্লেট হেডার এবং ফুটারটা বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? ইমেল টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি গ্রুপে। ইমেল টেমপ্লেটটা অলরেডি দিয়ে দিছি, দেখবেন ওই ইমেল টেমপ্লেটটা সুন্দর মতো করে হেডার এবং ফুটারটা বানাবেন। এখানে ফুটার নাই, জাস্ট হেডার বানাবেন ইমেল টেমপ্লেটের, আর পারলে পুরাটা বানিয়ে নিয়ে আসবেন যদি পসিবল হয়। সিএসএস গুলো প্র্যাকটিস করে আসবেন, তাহলে যাতে যদি মনে হয় যে আমি পুরোটা পারছি তাহলে তো পারছেনই, আর না পারলে ক্লাসে এসে ডিসকাস করবেন, ক্লাসে সলভ করার চেষ্টা করুন, ঠিক আছে? আরো শিখাবো না, আজকে আপনাদের বেশি লোড হয়ে যাচ্ছে। না আজকে সাইডে দেন, অনেক কাজ দিছেন, এগুলো করতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আজকে ছেড়ে দিলাম। আগামী ক্লাসে সবাই টাইম মতো চলে আসেন। আর হলো গিয়ে ক্লাসের কাজগুলো ক্লাসে প্র্যাকটিস করবেন এবং বাসায় একটু প্র্যাকটিস করবেন, নাহলে আসলে বাসায় প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না। প্রচুর সময় দিতে হবে বাসায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা রিডার শেষ হলে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব লিঙ্ক, ঠিক আছে? জি ভাই।